ও আমার রূহানি সন্তানরা, নবীর উম্মতের আনসার মুহাজিররা, তোমরা খবরদার, হুঁশিয়ার। আমার মাহবুব নবীর নামে এটা নিফরত হয়ে যাবে। আমা কেন 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 বলে যে একবার জিজ্ঞাসা করো, আমি আয়েশা এখানে থাকি, আমি আয়েশাকে যদি জিজ্ঞাসা করো আমার নবী আপনাকে কত ভালোবাসে, আমি বলবো সবার চাইতে আমি আয়েশাকে আমার নবী বেশি ভালোবাসে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। উম্মে সালমার কাছে যাও, আমার বাবু উম্মে সালমা বলে আমাকে বেশি ভালোবাসে। হাফসার কাছে যাও, হাফসা বলবে আমাকে বেশি ভালোবাসে। অনুরূপ ভাবে মুস্তাফার প্রতিজন উম্মত যার সাথে মুলাকাত হয়, এটা আমার নবীর মুজিজা। মুস্তাফার সাথে কথা বললে যেমন ভাবে মনে হয় আমি হাসান রেজা ছাড়া আমার মুস্তাফার কাছে আর কেউ নাই। না জান্নাত কবি তমন্না, সুবহানাল্লাহ হবেন। ও হানমদার আওয়াজ নয়, নুরি সাহেব জেলা তো বন্ধ করছো, মনিটর নাই কোনার হানাদ আওয়াজ নয়লি। ख्वाहिश नहीं हो रगिल माँ की, न जन्नत कभी तमन्ना, न जन्नत कभी तमन्ना, मेरे लिए काफी है, मेरे लिए काफी है, दीदार मोहम्मद का मेरे लिए काफी है, दीदार मोहम्मद का। उच्च आवाज से बोलबें ना सुभान अल्लाह। जब मेरे गुनाहों ने मुझको ले जाए जहन्नम में, ले जाए जहन्नम में, रू रू के मैं कह दूंगा, रू रू के मैं कह दूंगा कि मैं उम्मत मोहम्मद का, रू रू के मैं कह दूंगा दीवाना मोहम्मद का। আরেকবার বলো না সুবহানাল্লাহ। একটু করে ইঙ্গিত দিলাম আর কি। এখনো যারা ঘরে, আমরা ওদেরকে পুরুষ বলতে পারবো না, দৌড় দিয়ে আজকে দারুল মুস্তাফা মাদ্রাসা ময়দানে যারা আসবে ওরাই পুরুষ, ঠিক কিনা? আজকে নারীরা যত আছে নাস্তা বন্ধ, মেহমানদারি বন্ধ, কারণ আমার রসুল পাক সাহেবেল আওলাদ দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলাম দাকির মাদ্রাসা ময়দানে আমার প্রিয় মুরিদ আমার মুস্তাফাকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছেন, যাও তুমি তো মক্কার রহমতুল লিল আলামিন নও, তুমি তো শুধু মদিনার রহমতুল লিল আলামিন নও, আজকে তো দারুল মুস্তাফা মাদ্রাসা ময়দানে অসংখ্য পুরুষরা, বাবারা, ভাইয়েরা, আপন মা বোনরা ধাক্কা দিয়ে বের করে দেবে। তোমরা ঘর থেকে বেরিয়ে যাও, স্বামী থাকলে, শ্বশুর থাকলে, বাসুর থাকলে, দেবর থাকলে, আমার রহমতুল লিল আলামিন আমাদের দারুল মুস্তাফা মাদ্রাসা ময়দানে এসেছে। সুন্নি মাদ্রাসার দরকার। বাতিল ফিরকারা কখনো এসেছে সেটা বলবে? কারণ কোরআন কি দুটি নাকি? রসুল কি দুইজন? আল্লাহ কি দুইজন? কাবা কি দুটি? কোরআন কি দুটি? হাদিস শরীফ কি ভিন্ন ভিন্ন আছে? হরমে পাক বি আল্লাহ বি কোরআন বি, হরমে পাক বি अल्लाह भी कुरान भी कुछ बड़ी बात थी, होते जो मुसलमान भी है। ठीक ना बेटी?
আল্লাহ এক, কাবা এক, নবী এক, কোরআন এক, নামাজ এক, কলমা এক, রোজা এক, হজ এক, যাকাত এক, পাগড়ি এক, ঢিলা এক, টুপি এক, পাঞ্জাবি এক, সবকিছু ফিটফাট। কোরআন বলে দে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। একই কোরআন তেলাওয়াত করে দারুল মুস্তাফা দাখিল মাদ্রাসা, একই কোরআন তেলাওয়াত করে বাতিল ফিরকার সম্পূর্ণ প্রতিষ্ঠানরা ব্যাগের ছাতার মতন। ওরা যখন কোরআন তেলাওয়াত করে ফেটকামরি আরম্ভ হয়, নবীর শান মান ইজ্জতের কথা বললে যেমনি ভাবে সূচনার মধ্যে এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, ওয়ারাফানা লাকা যিকরাক, উচ্চ আওয়াজ করুন না সুবহান। এটা কি আমার ভাষা না কোরআনের ভাষা? সূরা ইনশিরাহ আছে না নাই? আম্পারা শরীফের মধ্যে সূরা ইনশিরাহ আছে না নাই? এই সূরা ইনশিরাহর মধ্যে কি আছে? ওয়ারাফানা লাকা যিকরাক, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়ারাফানা লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, আপনার তাজিম তাকরীম ইজ্জত, আপনার উরুজিয়ত মাওলা কত, যেখানে আল্লাহ সেখানে আমার নবী মুস্তাফা। আমার ভাষা না কোরআনের ভাষা? আরেকটু জোরে বলতে হবে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার। এই জন্য এলান দিয়ে রাখলাম, আমার নবীর মাহফিল নবীর বাগানের আঙ্গিনায় আমার মাহবুব নবী আসতে হবে না, আশায় আছে। নবীর ঘরে নবী থাকবে না তো কোন ঘরে থাকবে? আবার অনেকেই বলেন নবী কয়জন? ওরে বিয়াক্কল, আজরাইল কয়জন? জিবরাইল কয়জন? মিকাইল কয়জন? ইসরাফিল কয়জন? বন্ধুরা, দুইজন, একজন, একজন, একজন। গোটা বিশ্বের রূহগুলো কবজ করে কে? আজরাইল। এখন বলেন দেখি, আজরাইলের পাওয়ার বেশি না আমার নবীর পাওয়ার বেশি? আরো জোরে, কার পাওয়ার বেশি? যদি আজরাইলের পাওয়ার বেশি হয় তাহলে সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়ে সিদরা মুনতাহা জিবরিল আমিকাব ওয়া সিদরা মুবতাদা প্যারে নবী কা সালাত দুনিয়া। যেখানে জিবরাইলের তো খতম, ওখান থেকে আমার মুস্তাফার নবুয়তের সিঁড়ি শুরু হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবী একটু একটু হাসতে লাগলেন, জিবরিল কাঁদতে লাগলেন, ও আল্লাহ, 70,000 ফেরেশতা, জান্নাতি বোরাক, জান্নাতি ইনস্ট্রুমেন্ট, ইয়া আল্লাহ, এগুলো কি জন্য করাইলে? ঘুম থেকে কেন আমাকে আমার দ্বারা জাগ্রত করাইলে? প্রিয় রাসূলের নূরানি পায়ের তলায়, ইয়া জিবরাইল মাকামে নবুয়ত কিতাবের মধ্যে, ইয়া জিবরাইল কব্বিল কদমাইহি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জিবরাইল বলে, মাওলা রে, এই সূরতে ঘুমাইতে আর কখনো তোর নবীকে দেখি নাই, আজকে কেন এই সূরতে ঘুমাচ্ছে? পায়ের তলায়ও স্বামী চাদর, মাথার তলায়ও স্বামী চাদর। ও মুনি মাওলা, আমি জিবরাইল ভয় পাচ্ছি, তোর নবী বড় আরামের ঘুম ঘুমাচ্ছে। প্রতিদিন ঘুমাবার সময় আমার মাহবুব নবী হাতের উপর, কবজির উপর মাথা রেখে ঘুমাইতেন। হাত পড়ে গেলে আল্লাহু আকবার, নবী থেকে শয়ন থেকে উঠে যেতেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে মাথার তলায়ও স্বামী চাদর, পায়ের তলায়ও স্বামী চাদর। ও মাওলা, তোর নবীকে জাগ্রত করি কেমন করে? না জানি একটু রাগান্বিত হলে আমার জিবরাইলের তো খতম হয়ে যাবে। রব্বে করিম বলেন, জিবরাইল, এমন সূরতে আমার মুস্তাফাকে ডাকো যেমনি সূরতে আপন গোলাম মুনিকে জাগ্রত করে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, কেমন ভাবে আল্লাহ এলান দেন, আরে বিয়াক্কল জিবরাইল, এখনো তোর বুঝে আসে নাই? কব্বিল কদমাইহি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জিবরাইল, তোমার কাপুরে হস্ত দিয়ে আমার মুস্তাফার পায়ের তলার মধ্যে দুটো চুমু লাগিয়ে দাও। কব্বিল কদমাইহি, দুটো কদমের মধ্যে চুমু লাগাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জিবরিল 1 মিনিট দেরি করে নাই, 1 সেকেন্ড দেরি করে নাই। জিবরিলের পাওয়ার তো স্বামী চাদরের নিচে আসে না নাই? কবার উপর কোনো দংশন হবে?
যখনই চাদরের ভিতরে চুমু লাগাই দিলেন, আমার নবী জাগ্রতের ভান করতে লাগলেন, এই জিবরাইল, কেন আমাকে ঘুম ভাঙাইতে লাগলেন? এত আরামের বিছনায় ঘুমাচ্ছিলাম, কেন তুমি ঘুম থেকে জাগ্রত করাইলেন? ইয়া রাসূলুল্লাহ, দয়া করে মেহেরবানি করে একটু করে চোখের পালকি খুলে দেখুন, 70,000 ফেরেশতা দাঁড়িয়ে আছে জান্নাতি টর্চ লাইট নিয়ে। আমার নবী বলে যে না না, আমার চোখ খুলতে মন চাই না। রাসূল একটু করে দেখেন না, আর একটু করে ফাঁক করে দেখতেই আবার আর ঘুমের ভান দেখাইতে লাগলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে, নবী জেনে করলেন না না জেনে করলেন? আরো জোরে, জেনে করলেন না না জেনে করলেন? যদি বলে যে জানে না, সবার ঈমান শেষ। এই জন্য বাতিল ফিরকার মাদ্রাসা আর দারুল মুস্তাফা দাখিল মাদ্রাসা ভিন্নতা আছে না নাই? বেগাসের মতন হাজার হাজার প্রতিষ্ঠান হলো, এগুলো সব বেদরকারি মস্কারি প্রতিষ্ঠান। আর একমাত্র দরকারি প্রতিষ্ঠান হলো আমার মাহবুবের আশেকানা প্রতিষ্ঠান। জোরে বলুন সুবহান। একদিকে নাম আর একদিকে কাম। সুবহানাল্লাহ বলেন না? একদিকে নাম আরেকদিকে দরুদ আছে না নাই? দারুল মুস্তাফা কোন বাতিল ফিরকার মাদ্রাসা আপনি নাম দেখেছেন? এই উলুম সেই উলুম, এই সেই অমুক সমুক, কোন ওলির নাম থাকতে পারবে না, ঠিক না? আল্লাহর নাম দিতে পারো, নবীর নাম দিলে শিরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? আর আল্লাহ বলতে লাগলেন তোরা শিরিকের ফতোয়া দেগা, আর আমি আল্লাহ বলতে লাগলাম আমিও বলবো ইবাদি। রাসূল আপনিও বলেন ইবাদি। সুবহানাল্লাহ। আমার ভাষা না কোরআনের ভাষা? কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এলান দিলেন, কুল ইয়া রাসূলুল্লাহ, যতগুলো কুল আছে নবী হায়াতুর রাসূলের প্রমাণ আছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। আছে না নাই? আরো জোরে বলতে হবে। বন্ধুরা আমার, কোরআন যতটি মকামে কুল আছে ততটি মকামে প্রমাণ করে আমার নবী মরা না, আমার নবী জিন্দা। আর এক বাক্যে স্পষ্টভাবে, অস্পষ্টতার অবকাশ নাই। সে আয়াত হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বাতিল ফিরকার গোষ্ঠীরা এই আয়াত পড়তে যায় না, কারণ এই আয়াত আমরা পড়ি দরুদ পাকের আগে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, রাহমাতুল লিল আলামিনের উপর দরুদ পড়ো। কিরে মাওলা কেন? বলে যে খবরদার, আমার নবীর কাছ থেকে জান নিলাম, আবদি জানাবার দিয়ে দিলাম, আবার মানবতার স্বার্থে নেব, আবার দিয়ে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি মরা রাখি নাই, হায়াতুর রাসূল বানাইলাম, রূহ নিলাম, সেকেন্ডের মধ্যে আবার দিয়ে দিলাম। আলা হযরতের কলম, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। सलातुल्लाह मदीने के खित्ते खुदा तुझको रखे, मदीने के खित्ते खुदा तुझको रखे, गरीबों फकीरों
को ठहराने वाले, गरीबों फकीरों को ठहराने वाले। सारा दुनिया मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो। मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो कि रास्ते में जा बुझाने वाले। चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सारा दुनिया এভাবে এক একটি নাত আসবে, ওয়াজের পরিধি বাড়তে থাকবে। কথার প্রসঙ্গটা নিলাম দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখিল মাদ্রাসা ময়দানে বছরে একবার আজিমুসান নুরানি বার্ষিক সভার আহ্বান করে। প্রতিষ্ঠাতা মহোদয় মোহাম্মদ নঈমুল ইসলাম পুতুল জায়গাও দিলেন, সন্তান জন্ম আপনার কারিগরি দায়িত্ব নিলেন। অনেক দুর্নামের বাহন হলো, কিন্তু বন্ধুরা বাবারা আমার ও আমার বাবারা, আজকের এই মাদ্রাসা ময়দানের মধ্যে যারাই হাটহাজারী থানার গাজীপাড়া ফতেপুর মদনহাট আল্লামা নুরি সাহেব হুজুর কেবলার হাতে এই প্রতিষ্ঠান সঁপে দেওয়া, নিশ্চিতভাবে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব তরক করে আসতেই হবে। বন্ধুরা বাবারা ভাইয়েরা আমার, বড় নাজের কেরাম বছরে একবার নুহের কিস্তির মধ্যে প্যাসেঞ্জার তুলে আসুন আসুন আসুন। রাতের টিকিট বিক্রি হয়। মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাকা। যারা চড়তে পারবে তারা মুক্তি পেয়ে যাবে, যারা চড়তে পারবে না তারা ডুবে মরবে। ঠিক কি না? আরো জোরে বলতে হবে। এই জন্য দারুল মুস্তাফা এত সুন্দর নাম কে রাখলেন জানি না। দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখিল মাদ্রাসা। ও বন্ধুরা, আপনার সন্তান মেট্রিক পাস করবে, এসএসসি পাস করবে, এই এলাকার মধ্যে বসে চোখের সামনে বসে আপনার চোখ দর্পণে থেকে, ইফটিজিং থেকে, বেহায়াপনা থেকে, জেনার বাজার থেকে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে বাঁচার উপায় দারুল মুস্তাফা দাখিল মাদ্রাসা আপনাদেরকে এলাকায় বসে শোনাই দিলেন। ও আমার বান্দারা, বন্ধুরা, বাবারা, কাল বিলম্ব নয়, এই দ্বীনি প্রতিষ্ঠান দাঁড় করাটা নিশ্চিতভাবে কুদরতের খেলা আছে না নাই? আর একটু জোরে বলতে হবে। দ্বীনি প্রতিষ্ঠান কি সব জায়গায় হয়? আমার মোস্তফা যেখানে কবুল করে রেখেছেন, আমার মোস্তফার ঘর তৈরি করেন বাতিল ফিরকারা বিভিন্ন আনাচে গানাচে বিল্ডিং এ তৈরি করে ফ্যাট চালায় ভিক্ষা করে করে খাওয়ার জন্য, ঠিক কিনা? আর সুন্নিরা প্রতিষ্ঠান করে পকেট থেকে দেওয়ার জন্য, ঠিক না? যারা দুই নাম্বারই, ওরা কামিয়াব হতে পারে না। আর আল্লামা নুরি সাহেব হুজুর কেবলা প্রতিষ্ঠান করতে 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 কি আজীব মামলা, এখন কত 30টার কাছাকাছি, আলহামদুলিল্লাহ বলেন না? আমি বলছিলাম হুজুর, নুরি সাহেব হুজুর আপনি কি বাঁচবেন? পরবর্তী কি হবে? আমার মুস্তাফার হাতে সবাই দিয়ে যাবো। সুবহানাল্লাহ বলেন না? যা পারি করব, বাকিগুলো আমার মুস্তাফার হাতে। কারণ আমি যে দাঁড় করাই গেলাম, 30 জন যদি আমার নবীর গোলাম তৈরি হয়, আমাকে জীবনে আর কিচ্ছু লাগবে না।
যিনি খলিফায়ে দরবার আলা হযরত হয়ে কি মস্তকের অনুসারী, যারা নবীর জন্য দিন রাত পরিশ্রম করে, মরা গাছের মধ্যে আবার শিম পোড়া আরম্ভ হলো। সুবহানাল্লাহ বলেন না? নুরি সাহেব হুজুর একবার হয়ে গেল মরা মরা মরা, আবার জিন্দেগি পেয়ে যাচ্ছেন। এটা হলো মোহাব্বতের খেলা। আল্লাহ যাকে ভালোবাসে এরকম পরীক্ষা তার কাছ থেকে নিতেই থাকে। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম বকর খেশ খৈরানম আগফনিয়া রাসূলুল্লাহ পরিশানম পরিশানম আগফনিয়া রাসূলুল্লাহ সারাতুনিয়া कस नवाजी कुना तो भी बच्चा रसाजी कुना मरीज दर दो इस्यान अगफनिया रसूल अल्लाह सरातुनिया आला हजरत अगर रानी वगर खानी गुलाम अंत सुल्तानी दिगर चीज़ें नमीदान अगफनिया रसूल अल्लाह सरातुनिया বাবারা কষ্ট লাগে। হুজুর কিসের আয়াত পড়লেন, কিসের ওয়াজ করতে লাগলেন? খোদার কসম এই আয়াতটুকু দারুল মুস্তাফা দাখিল মাদ্রাসা কেন দার হলো? এই একই আয়াত আল্লাহর কোরআন থেকে বাতিল ফিরকার উপরে কি পড়ে না? আর আহলে সুন্নাতুল জামাত যখন তেলাওয়াত করে ওরা তরজমা করে আমার নবীকে তাজিম তাকরীম ইজ্জতের মামলা নয়, সবার ঊর্ধ্বে শ্রেষ্ঠত্ব দান করলেন। তবে কতটুকু শ্রেষ্ঠ? মা বাবার উপরে নয়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আর আল্লাহর কোরআন বলে হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এ প্রিয় রাসূল, মুমিনের মুমিনিয়ত কি আমি আল্লাহ ফাঁস করে দিচ্ছি, মাওলা ফাঁস করে দাও না। বলে যে মুমিন কাকে বলবে? কলমা পড়লে মুমিন হওয়া যায় না, নামাজ পড়লে মুমিন হওয়া যায় না, রোজা হজ দিয়ে মুমিন হওয়া যায় না। ও মুনিব, কি করলে মুমিন হওয়া যাবে? আমার আল্লাহ ডিফিনেশন দিচ্ছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা। এ আমার প্রিয় রাসূল, আপনার প্রতিপালকের শপথ দিয়ে বলছি, তসবিহকারের জন্য মুমিন হতে পারবে না। হাত্তা ইহা তকে ইউহাক্কিমুকা ইয়া রাসূলুল্লাহ। আমি আল্লাহর পরে জান্নাত মানা ভাবা না, স্বর্ণ না, চাঁদি না, রূপা না, হীরা না, মণি মুক্তা না, অক্সিজেন না, নাইট্রোজেন না, সূর্য না, চাঁদ না, সব কিছুর ঊর্ধ্বে আমি আল্লাহর পরে আপনি নবীকে যারা এক নম্বরে রাখবেন ওরাই হয়ে যাবে মুমিন। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য মুমিনদের মামলা ভিন্ন, মুসলমানদের মামলা ভিন্ন। বলে যে হাসান রাজা কি দিয়ে? আরে একই আয়াত দিয়ে নিরূপণ। যারা স্বীকার করে আমার মুস্তাফাকে আল্লাহর রাসূল এলান দিলেন, একদিকে কোরআন হাত্তা ইউহাক্কিমুকা, দ্বিতীয় দিকে আল্লাহর রাসূলের হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের মা, কিসের বাবা, কিসের আপনজন, কিসের স্বজন? হযরত ওমর ইবনুল খাত্তাব আমার মাহবুবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে
সঙ্গী হয়ে যাত্রা আরম্ভ করলেন। হঠাৎ করে বিরতি দিলেন, ওমর একটু করে বলো না, আমি রাসূলকে তুমি কত ভালোবাসো? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা বিজ্ঞতার উত্তর দিতে লাগলেন, আমার রাসূল যেন ত্রুটি ধরতে না পারে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান ব্যতিরেক, মাল সম্পদ মা বাবা সবকিছুর ঊর্ধ্বে জানটা বাদ, আপনি নবীকে ভালোবাসি। আমার নবী একটু তাবাসসুম দিলেন, এলান দিলেন, ওমর রে, এখনো তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ 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 আল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব দেরি করে নাই, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হাই হাই, কি করলাম কি করলাম, আমি ওমর যদি এই মুহূর্তে মারা যাই জান্নাত তো পাবোই না। আমার নবীর কথা তো নবীর কথা নয়, আমার নবীর কথা তো খোদার কথা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। নবীর কথা কার কথা? গুফতায়ে আল্লাহ বুবদ গরচা আজহুল কুম আব্দুল লাবওয়াদ সরাত দুনিয়া। যদিও বা আমাদের দৃষ্টি বাতিল ফিরকার দৃষ্টি, নবী তো আমাদের মতন, নবী তো বাপদাদার মতন। আহলে সুন্নাতুল জামাত দারুল মুস্তাফা দাখিল মাদ্রাসা টিচার বলেন, ছাত্র বলেন, কেউ বলতে পারবে না আমার নবী কারো মতন। লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম কাদওয়ায়ে বাদাকুম বাদা। অন্য কোন প্রতিষ্ঠানে শিখাবে না। আর যখন দারুল মুস্তাফা দাখিল মাদ্রাসা আল্লাহর কোরআনের আয়াতটা চলে আসবে, লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম, খবরদার তোমরা একে অপরকে পরস্পর বাবা ডাকো, চাচা ডাকো, মামা ডাকো। আমি আল্লাহ আজ থেকে নিষেধাজ্ঞা লাগাইলাম। আবু বকর নিজের মেয়ে আয়েশাকে দিয়ে মুস্তাফাকে জামাতা বানাইলেন। ও ওমর ইবনে খাত্তাব হাফসাকে দিয়ে নবীকে জামাতা বানাইলেন। ওসমান গনি আমার নবীর দুইজন মেয়ে শাদী করে জুন্নুরাইন হয়ে গেলেন। শ্বশুর আব্বা ডাকবে, আরে রে খবরদার, আমার ফাতেমার স্বামী বলে, ও শ্বশুর আব্বা ডাকা যাবে না। ইমামে হাসনাইনে কারিমাইন আমার নবী তোমাদের নানা যান, তোমরা অন্তর্বর্তী করে নানা ডাকবা না। সাবান খাবার পর থেকে আমি আল্লাহ নিষেধাজ্ঞা দিলাম, ইয়া আল্লাহ আমার নবীকে আমরা কি ডাকবো? ওয়ালাকিন কুলু ইয়া রাসূলুল্লাহ। যেমনি ভাবে সাধারণ উম্মতরা কিয়ামত পর্যন্ত আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ ডাকবে, তোমরাও আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ ডাকবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, আমরা কি অপরাধ করলাম? বাবাকে বাবা, দাদাকে দাদা, নানাকে নানা, শ্বশুরকে শ্বশুর, ভাইকে ভাই বলে যে না না না। উপরের আর্টিস্ট দিয়ে দেখতে লাগলেন আমার নবী সাধারণ মানুষ। না না না, আদম তোমাদের বাবা, আমার নবী হলো আদমের বাবা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কেউ বা বলে নবীজি কাবার কাবা, কেউ বা বলে নবীজি কাবার বাবা, যার সুখেতে খানায় কাবা হয়েছে কালা। ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা শাফাআত কান্নারি, শাফাআত কান্নারি মদিনা ওয়ালা। ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী। কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপের ফুল। ঠিক কি না? আরে জোরে বাবা, একটু সামনে চলে আসেন না মেহরবানি করে। পিছের মানুষরা মনে করতেছে ছোট্ট একটা মা।
আমার মেহরবানি সালাতুন ইয়া कमाल हुस्न इतना हो गया ऐसा आवाज तो बिल्ला आते সালাতুন ইয়া কেমন ফুল ও कमाल हुस्न अजब रंग पर है बहार मदीना के सब जन्नती गए निसारे मदीना सलात दुनिया मरी खाक या रब न बर्बाद जाए बस मुझको करते गुबारे मदीना सरा दुनिया मलाइक लगाते हैं आंखों में अपनी शब रोज खाके मज़ार मदीना सरा दुनिया বাবারে কষ্ট লাগে অনেক দূর থেকে গাড়ি আসতে হয় সময়ের দিকে লক্ষ্য রেখে ছোট্ট একটি আয়াত ওরা পায় না লাকা যিকরাক মাওলাজি তোমার মাহবুব নবীকে তুমি কত উদ্দিন করলে আমার আল্লাহ এলান দিলেন খবরদার বাতিল ফিরকার গোষ্ঠীরা দারুল মুস্তাফা প্রতিষ্ঠান কেন দাঁড় করা দরকার নিপুণ ভাবে আল্লাহর কোরআনের প্রতিটি হরফের মধ্যে আমার মুস্তাফার শান নিহিত আছে গতকালকে আমার এলান ছিল হযরতে গাজীউদ্দিন মিল্লাত শেরে বাঙ্গারা রহমাতুল্লাহ আলাইহি যার কলমজাত করা হলো হামা কুরআন বতৌসিফে মুহাম্মদ হামা কুরআন বতৌসিফে মুহাম্মদ বরুনা জেল চেগুয়াম ওয়াসফ আহমদ সালাত দুনিয়া আল্লাহ 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 এই কোরআনটা তুমি কি বানাইলে আমার গাজীউদ্দিন মিল্লাত এলান দিলেন খবরদার বাতিল ফিরকার গোষ্ঠীরা হুঁশিয়ার তোরা সাবধান যারা আশেকে মুস্তাফা ওরা প্রতি কোরআনের হরফের মধ্যে মুস্তাফার শান তালাশ করে পায় যেমনি ভাবে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দ্ব্যর্থ কণ্ঠে এলান দিলেন এই জগৎবাসীরা ওয়া কানা খুলুকুহু আল কোরআন সাহাবী রাসূলুল্লাহ মুস্তাফার কাছে হযরত মায়েশার কাছে জিজ্ঞাসা ও মায়েশা আমার নবী আপনাকে বেশি মহব্বত করত অন্যথায় সমস্ত বিবিদের হুজরা রেখে আপনার ঘর কেন শাহাদাত আপনার সিনায়ে পাকের সাথে নূরানি সেরে পাক একটু করে বলুন না আমার মাহবুব নবীর শান আর মান ইজ্জত মায়েশা সিদ্দিকা দুই চোখের পানি ছেড়ে দিলেন ও আমার রূহানি সন্তানরা নবীর উম্মতের আনসার মুহাজিররা তোমরা খবরদার হুঁশিয়ার আমার মাহবুব নবীর নামে এটা নিফরত হয়ে যাবে আমার কেন 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 বলে যে একবার জিজ্ঞাসা করো আমি আয়েশা এখানে থাকি আমি আয়েশাকে যদি জিজ্ঞাসা করো আমার নবী আপনাকে কত ভালোবাসেন আমি বলবো সবার চাইতে আমি আয়েশাকে আমার নবী বেশি ভালোবাসে আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ উম্মে সালমার কাছে যাও আমার বাবু উম্মে সালমা বলে আমাকে বেশি ভালোবাসে হাফসার কাছে যাও হাফসা বলবে আমাকে বেশি ভালোবাসে অনুরূপ ভাবে মুস্তাফার প্রতিজন উম্মত যার সাথে মুলাকাত হয় এটা আমার নবীর মুজিজা মুস্তাফার সাথে কথা বললে যেমন ভাবে মনে হয় আমি হাসান রেজা ছাড়া আমার মুস্তাফার কাছে আর কেউ নাই বলবেন না সুবহানাল্লাহ
এই জন্য আমার মুস্তাফার প্রত্যেকজন উম্মত যারাই নবীর সাহারা পেয়ে যায় ওরা সাধারণ আর থাকে না, অসাধারণ হয়ে যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। दो आलम की दौलत है इश्क नबी में, दो आलम की दौलत है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है सुरूरे दवामी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो। उच्च आवाज দিয়ে বলুন না সুবহান। আমরা তো মোহাম্মত পাক করে ফেলেছি, আর একবার খোদার পরে মোহাম্মত মুস্তাফার দিকে ঢেলে দেন, গোটা পৃথিবী আপনার হয়ে যাবে। ঠিক কিনা বন্ধুরা? এই জন্য আজকে দারুল মুস্তাফা দাখিল মাদ্রাসা আমি ধন্যবাদ নঈমুল ইসলাম ফুতুল ভাইকে একটি কারণে। আরে বাবা, পৃথিবীর জগৎ দুনিয়া কে চাই না, সুবহানাল্লাহ বলেন না। আর নিজের ক্রয় করা বা পৈতৃক সম্পত্তি দিয়ে দিলেন দারুল মুস্তাফা প্রতিষ্ঠানের জন্য। নিশ্চিত বুঝতে পেরেছেন কোন কানে আসল ব্যবসা করা দরকার, সুবহানাল্লাহ বলবেন না। দুনিয়ার কোন ব্যবসাকে আমার কাজে আসবে, মা আমার কাজে আসবে, বাবা আমার কাজে আসবে, বিবি আমার কাজে আসবে, সন্তান আমার কাজে আসবে। জিন্দগি এক কিরায়া কা ঘর হ্যায়, জিন্দগি এক किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। जिंदगी एक किराया का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। ठीक ना? रूठ जाएगी जब तुझसे खुशियां, गम के ढांचे पे ढलना पड़ेगा। वक्त ऐसा भी, वक्त ऐसा भी आएगा नादान, वक्त ऐसा भी आएगा नादान, तुझको खांटों पे चलना पड़ेगा। वक्त ऐसा भी आएगा नादान, तुझको कांटों पे चलना पड़ेगा। ठीक ना বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আপন ভাড়াটিয়ার মতন ভাড়া না দিলে যেমনি ভাবে মালিক বের করে দেন, অনুরূপ ভাবে ইদা জাজানুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর দূত যখনই আসবে এক সেকেন্ডের সময় কাউকে দেবে না। ববিকে বলবো, ছেলেকে বলবো, পুত্রবধূকে বলবো, বন্ধু বান্ধবকে বলবো, বলে যে না না না, এক সেকেন্ডের সময় নিঃশ্বাস ফেললে তুলতে দেবে না, নিঃশ্বাস তুললে ফেলতে দেবে না। ঠিক কিনা বাবারা? মত হয়ে যাবে। ও বন্ধুরা, ঘর থেকে বের করে দেবে, ফেলে যাবে, ছিঁড়ে যাবে, দুর্গন্ধ বের হবে, তাড়াতাড়ি দাফন কর। মা বলবে বের কর, বধূ বলবে বের কর, সন্তান বলবে বের কর, আপন স্বজনরা বলবে বের কর। কিন্তু মদিনা ওয়ালা মুস্তাফা মদিনার রওজার মধ্যে তৈয়ার। আমার উম্মতকে কখন দাফন করা হচ্ছে মুনকির নকির আসার আগে আমি রহমতুল লিল আলামিন নবী আমার উম্মতের কবরে যাব। আল্লাহু আকবার। বাবারা ঠিক কিনা? এই জন্য রেখে এসেছি ইমানদার কাকে বলে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব মনে আসেনি? মনে আছে? হযরত ওমর ইবনে খাত্তাব নবী একটু করে তাবাসসুম দিলেন, আর নবী চট করে কদম বাড়াইলেন, নিজ কাজের মধ্যে মসরুফ হয়ে গেলেন, চিৎকার পড়ে গেল। হযরত ওমর নড়াচড়া বন্ধ, না 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 মওলা, আমার নবী যেন আমার খবরদারি করে। প্রত্যেক সাহাবীদের ঈমান, আমার নবী উম্মতের খবর জানে। আউয়াল
आखिर सब कुछ जाने देख वही दो करीब अव्वल आखिर सब कुछ जाने देख वही दो करीब गैबी की खबर देने वाला गैबी की खबर देने वाला अल्लाह का बड़ा हबीब नबी जी अल्लाह 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 এজন্য বন্ধুরা আমার ভাইরা আমার দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা যারা দাঁড় করাইলেন নঈমুল ইসলাম পুতুল ভাইকে ধন্যবাদ মোবারকবাদ। বন্ধু জীবনে কয়জনে পারে আমার মুস্তাফার ঘর তৈরি করতে, যেই ঘরের মধ্যে আমার মুস্তাফার নূরানি নজর সদা সর্বদা থেকে যায়। আমার আব্বা হুজুর থাকাকালীন আমি প্রতি সপ্তাহের মধ্যে একবার 2-4 জন এতিম ছেলেকে ভালোবাসতাম। গভীর রাতে ওদেরকে মাথার উপর হাত বুলাইতেন। জানতাম না একদিন মাহফিল থেকে আসার পথে 2009 সনে বিদায় নিলাম। আমি 94 সনে বের হলাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া থেকে। রাতের গভীরতায় রাতের 8টার সময় আমার আব্বা মাদ্রাসায়, বাবাজি আপনি এইখানে কেন? বলে যে বাবা কাউকে বলিস না, আজকে আমার মাহবুব নবী গৌসুল আজম পিরানো পীর খাজা গরিবে নওয়াজ সহ 11 জন আব্দাল সহকারে আমার মাদ্রাসা ভিজিট করতে এসেছে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, নবী মরানা জিন্দা। আমি তাড়াতাড়ি কাঁপতে কাঁপতে নেমে গেলাম, আব্বা আমি আর যাবো না। বলেছে বাবা এক্ষুনি বিদায় নিল। আচ্ছা বাবা একটু নজির বলছে ফল্লা ফল্লা ছেলেকে ডাক দাও। সুবহানাল্লাহ, ওরা তো তাজ্জুব, ওরা অভিনয় করতে লাগলো। আব্বা বললেন যে বলে দাও। সুবহানাল্লাহ, দেখলাম 4 জন ছেলে, এই 3 ছেলে, ওরা খোদার কসম করে বলতে লাগলেন। বৈঠকখানার মধ্যে আমরা 11 জন সাদা পোশাকধারী পাগড়িধারী মানুষ দেখলাম। একজন সরপরস্ত, ওনার জন্য একটা জরির রঙের সবুজ রঙের একটা তোষক বিছানো ছিল। ওরে আল্লাহ, জীবনে এত সুন্দর জাত আর দেখি না। আমি বললাম বন্ধুরা বল বল, বাবরি কাটা চুল, নুরানি 14 তারিখের চাঁদের মতন চেহারা, প্যারি সুরত, হাসতা চেহারা। আল্লাহ 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 दर्द मंदों के सुनने वाला बेकस का गमखार, दर्द मंदों के सुनने वाला बेकस का गमखार। अरे दुखिया दिलों के है वो सहारे, दुखिया दिलों के है वो सहारे। सुमार नबी जी अल्लाह 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 अल्लाह। এই জন্য দারুল মুস্তাফা মাদ্রাসা কেন প্রয়োজন? বাতিল ফিরকা বলবে বড় ভাইয়ের সমান, বড় ভাইয়ের সমান। নবীকে তাজিম করলে হয়ে যাবে, বাবার মতন লাগবে না, বড় ভাইয়ের মতন করলে হয়ে যাবে। আমার আল্লাহ বলতে লাগলেন জুতু পিটা করার জন্য আমি প্রস্তুত অনেক আগে, তোরা কখন জুবান থেকে বের করবি আমি মুরিদ মোলা তাকিয়ে আছি। যারা আমার মুস্তাফার শানে চুল পরিমাণ গুস্তাখি আর বেয়াদবি করবি তোদেরকে ছাড় দেওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, উম্মে হানির ঘর ছেড়ে আপনি আরশ আল্লাহর মেহমান হয়ে যাবেন। ওয়া রাফানা লাকা যিকরাক, জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় 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 হায়, খোদার কসম কোন বাতিল ফিরকা এই বক্তব্য দিতে পারবে না, একমাত্র সুন্নিরা পারবে। কারণ সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই?
সুন্নিরা কখনো কি মিথ্যা বলতে হয়, বানাউট করতে হয়? আর তোরা কেন বাটফারি করতে লাগলস? এখন মুখে এক কথা, কালকে আর এক কথা, ঠিক কিনা? এখন মিলাদ জায়েজ নাই, এখন আবার জায়েজ। এখন মিলাদ করা বেদাত, এখন আবার দাঁত। এখন বিরিয়ানি গুয়ের মতন, আবার বিরিয়ানি খুব ভালো। নাউজুবিল্লাহ বলবেন না? এখন ওলি আল্লাহর মাজার ভেঙে ফেলো, আবার ওলি আল্লাহর মাজার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করো। এত বাটফারি সিটিংবাজি কত করলে আর কত করবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কেউ কি রাগ করেছেন? আমার ভাই আমাকে এলান দিয়ে দিন, আজকে অর্থ নয়, স্বার্থ নয়, মামলা করবে নুরি সাহেব হুজুর কেবলা। বন্ধুরা, সন্তান আপনার কারিগর বানাবার জন্য 4 বছর 4 মাস 4 দিন যখন আপনার বয়স সন্তানের, ও জগৎবাসীরা, আজকে এই গাজীপাড়া, মদনঘাট, ফতেপুরবাসীরা, এবিসিডি নয়, সরসরিয়া নয়, আপনার ইমানি দায়িত্ব হলো আলিফ বা তাসা শিক্ষা দেওয়া ফরজ, ঠিক না? এবিসিডি, সরসরিয়া এখন তো মক্তব বন্ধ হয়ে গেছে। এ কারণে মুসলমানদের গজব শুরু হই না নয়, মা সারকাইয়া বুয়া মাতন নবা শুরু হই না নয়। আগস্ট যুগের ভিতর আর গরম বুদ্ধি বিসমিল্লাহির রহমানির রহিম ভরি সূরা ইয়াসিন সরের ভাই বলে গুনগুন গুনগুন সূরা রহমান ফরের, সূরা মুজাম্মিল ফরের। এখন আর গরম বুদ্ধি কোরআন ফরেন নে, আর মাওনো জানে, আর বুবনও জানে, কিন্তু মাস্টার ডিগ্রি ঠিক আছে না, ইয়ান সাইরা ন চাই, ডক্টরেট ডিগ্রি ঠিক আছে না, ইয়ান সাইরা ন চাই, ইন্টার পাস করি না সাইরা ন চাই, কিন্তু মাদ্রাসাত ফরু বলি 1 2 3 ফুরুত ফেলল, ইবে একবারে ন ফেলল, অন্তত কোরআন শরীফ চলিস অনা আজকে দারুল মুস্তাফা মাদ্রাসার ঢুকন, আগামী হাইল বসু উকে ক্লাস 3 4 বা 10 তারিখের পর আয় ঢুকিবেন, ক্লাস 3 4 5 এর উকে পরে ধরিবেন। আলহামদুলিল্লাহ হন না? আর ধারাবাহিক নিয়মতান্ত্রিক ভাবে কোরআন চালু করি ফরিবের ক্ষমতা ইয়ান আস্তে আস্তে। আর যদি উগ্রদুয়া আয়াতর ব্যাখ্যা বিশ্লেষণ যাতে শিখে আরো লাভ নইব। হনে কেউ যদি একগো বুলেট দিয়ে দুবো ফাঁকি শিকার হয়, হন ফলে উগ্র ফাঁকি শিকার করিব না? তো আজ কলেজ স্কুল মাদ্রাসা আইন ফরাবেলা হইতে ন ফরম কই এক বুলের হব শিকার উগ্র মাদ্রাসার মধ্যে শিকার হব দুগো বড় করে না সুবহানাল্লাহ। তো মাদ্রাসা শিক্ষা লাভ করে মাদ্রাসার শিক্ষার্থী হল ইয়া আগামী স্বল্প দিনের মধ্যে দেবেন দে গোটা দেশ, শুধু বাংলাদেশ ন, গোটা বিশ্বের ভিতর যারা নেতৃত্ব কর্তৃত্ব দিব কোন ব্যাকুন মাদ্রাসা পড়বো হবে, ঠিক না বেটি? এখন কেনা করে খবর লন না, যারা বিচ্ছেন আছেন, সামনে আছেন, উর্ডান আছেন, সোজান আছেন, ঠিক না? এটা অধিক হারে মাদ্রাসা ছাত্র, ঠিক না বেটি? এত লাই বর্তমান যুগের ভিতর ধনির ভুয়া পয়সা আপনার দরহা, আলেম বানান দরহা, মাশাআল্লাহ। সিটাং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, আরে বাবা আর ছাত্রের ভিতরে ঢাকা হাইকোর্টের ভিতর দিলেন দে 7 জন ভুয়া আর ইউনিভার্সিটির মধ্যে দিয়ে 13 জন ভুয়া ইংলিশ অনার্স করে আর জামিয়ার নবী তো একটা আছেই, আর একবারে লোয়ার ক্লাসের প্রতিষ্ঠান, সুবহানাল্লাহ। ইতো কথা হয়ে দিয়ে আল্লাহু আকবার। মাদ্রাসা শিক্ষা দরকার আছে না নাই? এক গুলিয়া হশিকার হইলাম, 2 শিকার, ঠিক না ভাই? ঠিক। তাহলে মাদ্রাসা শিক্ষার মূল্যম পড়িব, সরি গরম পড়িব, ইমামতি গরম পড়িব, শর্ত আছে নাকি? কে মাদ্রাসা শিক্ষার্থী হই অন্য সরি ব্যবসা বাণিজ্য করেন না পারে, মানা আছে নাকি? আল্লাহু আকবার। অন্তত পক্ষে দাখিল পর্যন্ত যদি ফরদা হয়, অন্তত 40 হাদিস নয় 1000 খানিক হাদিস দিতে পারিব, অন্তত পক্ষে 2.5 পারা কোরআন তো এক মাসের অর্থ সহকারে পড়তে হবে, সুবহানাল্লাহ হইবে। তো আরা যদি ইনুত্তর মাহরুম করি, আর তো কিছু গরিবের আছে না, আর কানা বড় করে হন। তো যদি হন কেউ এই পৃথিবীর জগৎ বইরে এত সুবন্দোবস্ত, এত সুযোগ, আবার সাথে দেখা যায় এটা এফজহানা আছে, সুবহানাল্লাহ। ডেলি এবারে খুদুকুর কোরআন আয়াত তেলাওয়াত এবছর হবে 6 জন, খোদার কসম 6 জনের মা বউরে আল্লাহ শোনার তা সরাইব। আর যারা আজকে বই দেখুন 6 জনের তাসফরণিয়ান
দস্তারে ফজিলত করো যাইও আল্লাহ আর রসনাত তাসরে তোরা আসলি কে কোরআন ও তাজিমুর হারনে বড় করে সুবহানাল্লাহ হয় না হাফেজের মর্যাদা আছে না নাই পৃথিবীর জগতের ভিতর আরা বড় আফসোস আজি অনারা মদনাটবাসী ফতেপুর ৮,০০০-এর মধ্যে বহুত বড় ভাগ্যবান যে অন্তত দারুল মুস্তফা একখান মাদ্রাসা অনরা ফাইয়ুন এই নূর কিস্তিয়ানের দরি রাহমত আছে না নাই হযরতে বাদশাহ হারুন রশিদ দেশের মধ্যে দুর্ভিক্ষ উন্নয়ন ওনারা আইন এনে করে দিলি দেশত কি দুর্ভিক্ষ মন্ত্রী পরিষদের মধ্যে বড়ে গই উজুর সমস্ত এতিম ফকল ভিক্ষা করো কি আর কিছু আই না যায় সমস্ত এতিমখানা কিপেডিশন গ্রান বেতন বন্ধ করে দাও হদ কি জমে গুণ হদে রাষ্ট্রীয়ভাবে কিছু যুবক দেশ রক্ষার বলি আর্মি নিযুক্ত হতান্ত যুক্তি আছে বাদশাহ হতে তো পারা কথা ঠিক আছে হারিয়ে নোট করা সই হয়েছ আজিয়ে দিছেন ইয়ান দিয়ে রাতিয়ে এশারের নামাজের পরে গুম গই তসবিহ তালিল পরে দেখা যার বাদশার হিসাব নিকাশ বাদশাহ হন অবস্থা আমল দিয়ে পারেন না পারেন ওরে খাদের দেখ জাহান্নামের শিকল ব্যাকে টাস 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 করে ভরার বদমাইশ নোয়ার বড় বড় করে চিৎকার মারেন চিৎকার দিতে দিতে দেখা যার বাগদাদের জমিনত একজন ভাই বন্ধু নাই বাদশাহ হারুন রশিদের বাসা বেলাই সগুর পানি দুই ধারে ভরের আতিককে যাত্রা পথত বিরাট একটা দিনী প্রতিষ্ঠান বানাইয়ে কোরআনে হাফেজ বেল্লাই আলেমে দ্বীন বেল্লাই এতিম ফকল ব্যাকুন আসরের নামাজের ভরে ঘন্টা যেতে বাজের বাদশার খানের মধ্যে বারে হার ও বাগদাদের মানুষ আরে বাসান্নে কেউ নাই আতিককে এতিম ফল ব্যাকুন সব ফুটি গিয়ে বাদশা জামানার মিক্কা বর্তন ব্যাকিন মেলা মারি মারি বেলাই হাজার হাজার ছাত্রকুল ব্যাকুন এমন ভাবে দূর দিয়ে আর বাসারে বাহাদুর বড় ফল এরে মেশিকল কিনলে ভরাই দে ইবে আর বাপ না বড় করে হলো সমান বুদ্ধল এরে চিৎকার দিয়ে খানতে খানতে সমস্ত দেশের এতিমুর কেমরেশন গাঞ্জারা দি আজার আজার ছাত্রকল ব্যাকুল ইবে আর বাপ ইবে আর বাপ ইবে আর বাপ যুদ্ধ শুরু হয়ে গিয়ে জাহান্নামের ফেরেশতা কল পরাজয় বরণ করেন আল্লাহ এত পাওয়ারফুল সাইতে খারে ধর এই গুঁড়ো গুঁড়ো ফকরতে এত শক্তি হতুন হয়তো ও বাদশাহ হারুন রশিদ উন অনেক কেনা হয়তো উন ব্যাকুন্দে দিন দাঁড়ে তিমানার ছাত্র জানার লাই কত রাতে নোটিশ সই করি বেলাই আর নোটিশ তৈরি করি দেশের মধ্যে বড় বড় এই আর্মি অকল ফৌজ অকল নিয়োগ দিবেন লাই ট্রেনিং দিবেন লাই দেশ বাঁচাবেন লাই অবু দেশ বাঁচিলি আর বাচ্চু এখন তো ফললে জীবী দেশ বাঁচাবেন লাই বলি এক নাম্বার আয় দুনিয়ার তুন গেলি আর মর্যাদা কি আর অমুক 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 আতিককে তরুণী গানজির বাবুজির খবর লাগা দিয়ে নোটিশ ফানা দিয়ে কি সারি তেরি নগর দূর দিয়ে আয় নোটিশ ইয়ান ফাট কি করো দে এতি পরাত আগামী খানে ডবল করি দে জবানবি কি অবস্থা তোরা হন দেশ বাঁচাতে আসল বাঁচাতে রক্ষা করি না তো আর মণিপুর ফেরেশতা আল্লাহ যুদ্ধ করিয়ে রে যারা পরাজয় বরণ করাই ফেরেশতা রে উড়াইদারে তিনটা ছাত্র বাইরে তোরা সুবহানাল্লাহ আর কেন বড় করে না সুবহানাল্লাহ আবার সংক্ষেপ করে গেলাম দে পৃথিবীর জগতের ভিতর এতিম বাচ্চা মাসুম গরিব কল যারা আল্লাহর কোরআনের ইলম আহরণ করে আল্লাহর কোরআনের বিদ্যা অর্জন করে বন্ধুরে আজ এক পুলিশে সকালবেলা আসামে ওয়াজ করতে সবচাইতে উৎকৃষ্ট মানুষ হল আল্লাহ রাসূল কইতে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু প্রেসিডেন্ট নো মন্ত্রী নো এমপি নো মেয়র নো ডিসিআইডিসি নো
পৃথিবীর জগতের ভিতর দুনিয়ার সেরা জাত, উৎকৃষ্ট, বালা, উত্তম জিবে কোরআন শিখে, কোরআন শিখায়। এখানে বড় করে সুবহানাল্লাহ। জিবে কোরআন পড়ে, জিবে কোরআন ফরাই, ঠিক কি না? তো আজ এই লোক জাত আর পাশে লাগিয়ে আরে বয় দেবা তাজিমি বেড়ে গজ্জি দিন, আল্লাহর কোরআনেরও গজ্জি দিন। জিবের কারণে আজার আজার মেইফল মরদ ফল আলমে দিনদার হইব, পরেশগার হইব, কোরআন ফরু হইব, ইয়ের দ্বারাই আরো মদনাট ফতেপুরের মানুষ হল, মা বোন হল, বাব্বাই হল ব্যাকুরে কামিয়াবি হইব, ঠিক না বেঠিক? আজ তো টিয়া নসায় এখন টিয়া সাহেবের টাইম হইল না, আজ ইন অন্যান্য নৈতিক দায়িত্ব আজিয়াল দি সুবর্ণ সুযোগ কে ফেলা হিতে রাজি আছে নাকি? বছরে একবার নজির বানাবেন লাই, এক বছর বাদে গোটা হায়াতে জিন্দেগানে জামিনদারি দিবেন লাই, অনর গর দূরত বড় একখান মায়ার কিস্তি আগি যারা টিকেট ইয়ে লইতে পারিবেন তারা কামিয়াবি অর্জন করতে পারিবেন, ঠিক না বেটি? আর কেন বড় করে হন না। তবে একখান দাবি, আগামী খালিয়াতুন অনেক কলেজ ফরাইতে পারিবেন, বিশ্ববিদ্যালয় ফরাইতে পারিবেন, অন্তত দাখিল পর্যন্ত এই মাদ্রাসাতুন অনর দারুল মুস্তাফা এই প্রতিষ্ঠানতুন অনর ফুয়া অনর মেয়েরে ইফতিজি করতেন বাসিম অনর স্ত্রীরে ফাটা দিবেন। আর নবী হতে হন মরদ ফুয়ার বাপর লাই আই নবী জান্নাতের জামিনদারি নই, কিন্তু উগ্র মাই ফুয়ার মা বাপর লাই আর নবী জান্নাতের জামিনদারি নেই। ফল হল যেই বাপ মা উগ্র মাই ফুয়ারে স্কুলতুন সাবাল্লে গণর ফরতুন বয়ফ্রেন্ডতুন বাসাই, ঠিক না? নিজ স্বামী পর্যন্ত ইবেরে উন্মুক্ত রাখি জেনার বাজার তুলে দিতে, বাপ নাই মা, মা নাই বাপ, আর মেয়ে পরে ফাটায় ফিসুলি আস্তে আস্তে বাইরন। আপনি কি একদিন দুদিন পর ক্লাস করেন না ইফতিজিং করেন না ইক্কি ফিল্ডিং মারেন, ওমারে বাইরন এর হেমে চকিদারি করি 18 বছর ফুর্তি হইতে যদি জামারা তো তুলে দিতে জন্য আর নবী খোদার কসম ওই মেয়ে পর মা এবং বাপর লাই আই মুস্তাফা জান্নাতের জামিন হইল, ঠিক না বেটি? এখন বর্তমান মরদ ফাতুন মেয়ে বেশনকে বেশি না, তো অনন মেয়ে পরে মানুষগুলো দরকার আছে না নাই? মরদ পরে আলিফবাসীকে দরকার আছে না নাই? তাহলে এই মাদ্রাসার মধ্যে আজির এতক্ষণ প্রোগ্রাম হতুন। আর একখান দাবি, আমরা যদি আন্তরিক মোহাব্বত, প্রীতি, ভালোবাসা এই দারুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাখিল মাদ্রাসার লয় রাখন, লাভবান হতে হইব। ইয়া যারা শুনবো গরিব নওয়াজ এদুর মানুষ আই না, আলহামদুলিল্লাহ